এরকম একটা ভিডিও বানাইছি, আর যদি বাঁশখালী না যাইতে পারি তাইলে মানুষে এইটা নিয়ে সিসি করবে। আমি মানবিক কাজ করি, বাকি এর নামে যাই কোক, এটা এখন ভিডিওর মাধ্যমে বলার দরকার নাই, আমি বলবো না। এখন বাইরে আমি বিশ্বাস করিয়া যে ভাই ঠিক আছে, তাহলে আমরা তো মানবিক কাছে একসাথে ভিডিও নেই এক জায়গায়, তাই চট্টগ্রামে ভিডিও বানাই, যে হয় 2-4 টাকা দিয়ে সাহায্য করবো মানুষের, এইটাই আর কিছু না। আমরা মানবিক কাজ করি, আর এই কাজ করতে যে কতটা কষ্ট জানেন না ভাই। মানুষের হাতে ধরি, পায়ে ধরি, এই করি সেই করি, কিন্তু মানুষ আসলে কখনো বোঝে না যে এরা এত কষ্ট করে। এগুলো একটা ভিডিও শেয়ার দিই। সুখী আপু আমাকে নিলেন না কেন? বলতো বাসখালীতে বাইও গেছে, আমিও গেছি। হ্যাঁ, মানে এখানে মূলত একটা ভুল বোঝাবুঝি আমাদের ভিতরে। তো ভাই একদিন আমার ফোন দিতে যাওয়ার জন্য, আমি বলছি ভাই আপনার আমি আধা ঘন্টা পরে জানাবো। কিন্তু আধা ঘন্টা আমার চলে গেছে, আর আমি জানাইতে পারি না, তো আমার খেয়াল ছিল না, আর ফোন দিলে। তো লাস্টে আমাদের টিম যারা কাজ করি সবাই আমরা টিম একটা নাকি, এখন এখানে বাগাবাগি হয়ে গেছে। তো ও ভাই বলছে যে স্থানীয় ছেলেরা যাবে ওখানে, তো ওখান থেকে আপনি যাবেন কিনা। আমি বলছি আধা ঘন্টা পরে জানাবো। তো এর ভিতরে আরো কিছু মানুষজন আসছে, এদের সাথে যখন কথা বলছি বলছে হেরা যাবে, আর আমি এর বাইরে কিছু জানাই না, কারণ এখানে স্থানীয় ছেলেরা যাবে তার সাথে। তো আমার নামে কে কি বলছে তা আমি জানি না, আর জানতে চাইও না। আসলে কি অনলাইন জগতে কারো ভালো কে চায় না, কথা কি বুঝছেন। আমি একটা কথা বলি, আমি ফেসবুক থেকে এখন পর্যন্ত কোনো ইনকাম করি নাই, কিন্তু 1-1.5 লাখ টাকা নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি খুঁয়ে ফেলাইছি। সাধারণ মানুষ সবাই জানে, কিন্তু আমি ইনকাম করি নাই। কিন্তু ওই আপনার মানবিক কাজ করতে হলে প্রথমত নিজের পকেট থেকে দিতে হবে, তারপরে কি ভাই পাইতে হবে আমাদের। কি ভাই আপনি মানবিক কাজ করেন এটা না, কিন্তু এমনও আমাদের টিমের লোক আছে যে নিজে একটা পান খাবে সেটাও অন্যের টাকা দিয়ে খাবে, কিন্তু নিজের পকেট দিয়ে খরচা করবে না। আসলে এটা আমার বুঝবার ভুল ছিল, যে এইসব মানুষের সাথে আমি হারছি এতদিন, তাই আমি নিজে বোর্ডে নিজে শুধরে নিব এবার থেকে। আর এই যে সাইবুল ভাইয়ের সাথে আমার একটা রাগ, যেটা এটা আমি বলি, সাইবুল ভাইয়ের আমি আর জানাই নাই। তার 2 দিন পরে আমি সাইবুল ভাইয়ের আমি রাত্রেও ফোন দিছি, সকালে কয়েকবার ফোন দিছি, সাইবুল ভাই আমার ফোন রিসিভ করে নাই। তা মনে মনে একটু খারাপ লাগছে যে আসলে ভাইয়ের কি কোনো অপরাধ কোনো কথা বলছে, বা আধা ঘন্টা আমার হয় না দেখে আমি ফোন দিই নাই। যাই হোক, তাহলে আমার সামনে বসে একটা সোহেল ভাইয়ের সাথে উনি কথা বলতেছে, তখন আমি সোহেল ভাই আর আমি এক জায়গায় এরকমের বসাম, তখন আমার মানে ভিতরটা মানে শিরশিরি হচ্ছে কি যে সাইবুল ভাইয়ের কি আমি কোনো ক্ষতি করলাম যে উনি আমার সাথে কথা বলতেছে না, অথচ সোহেল ভাইয়ের সাথে কথা বলতেছে। তো এর ভিতরে আমি কি করছি, সোহেল ভাই সাইবুল ভাইয়ের যত নাম্বার আমি ডিলিট করে দিয়েছি আমার ফোন থেকে, সোহেল ভাইয়ের সামনে বসেই। কারণ আমার রাগ জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর। রাগ করলে আমি কারে কি বলি বা কি আসে এটা আমি জানি না, কিন্তু যখন আমি ঠান্ডা মাথায় বসি তখন নিজে নিজে ভাবি আসলে যে আসলে ওনা আমার বড় ভাই, বা আসলে ওনার সাথে আমার কাজটা করা ঠিক হয় না, নিজেরটা নিজে শুধরাইনি। তো আমি যখন এই জিনিসটা আমার মাথায় আসছে, আমি লাস্টে ওনার নাম্বার ডিলিট করেছি। নাম্বার ডিলিট করার সাথে সাথে সোহেল ভাইয়ের সাথে ওনার কথা বলা যখন শেষ, তারপরে আমি আর সোহেল ভাই কিন্তু একই জায়গায় বসা ওই পর্যন্তই দেখি উনি সোহেল ভাই আমাকে সাইবুল ভাই আমাকে ফোন দিতেই আছে, আর আমি মানে ওনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কি করি, ফোনটা বারবার কাটতে দিতেছি, যেন উনি বুঝে যে আমি কাছে আছি, কিন্তু ফোন ইচ্ছা করে আমি ধরতেছি না। তো যাই হোক, লাস্টে আমরা একটা টিম নিয়ে আমরা বাঁশখালীতে উদ্দেশ্যে গেলাম, কিন্তু মনের মিল হয়েছে সবথেকে বড় মিল। ওনার সাথে আমার সাথে রাত্রে রাগারাগি, কিন্তু সকালবেলা যখন আমরা বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দিছি, ওনাদের গাড়ির সামনে আমাদের গাড়ি পিছনে একসাথে দেখা হয়ে গেছে। কি ভাই দেখা হয়েছে না? যাই হোক, আরেকটা কথা, যখন আমি শুক্রবার আসছি তেরান দিয়ে বাঁশখালীর থেকে, কালকে আগামীকালকে মানে নিজের ভিতরটা মানে এই করতে আসলে উনি একজন আমার বড় ভাই, কাজ কার আইডি বড় কার আইডি ছোট সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু যারাই মানবিক কাজ করে, যারা অসহায় মানুষের পাশে থাকে, সবাই আমরা ভাই বোন। যারা প্রবাসী নিয়ে কুটুক্তি করে বা গার্মেন্টসে নিয়ে কুটুক্তি করে, তাদেরকে আমি চিনি না, যত বড় সেলিব্রিটি হোক না কেন, কিন্তু অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় তাদের আমার খুব প্রিয়জন, খুব আপনজন। আমি এই ভিডিওর মাধ্যমে এটাই জানাইতে চাই আপনাদের সবাইকে, আসলে এরা নিজেরা অ্যাক্টিভলি কাজ করে, একসাথে মিলেমিশে কাজ করে, দুজনই এক হিসেবে ভাইরাল, কিন্তু আসলে উনি কোনো ফেসবুক থেকে ইনকাম করে নাই, ভাইয়া করেছে। তবে একসাথে 5টা পাতিল থাকলে কোনো টাক লাগবে, এই জন্য আপনারা ভাববেন না যে এই লাগাই দিয়ে আপনারা মজা পাইছেন, আসলে এতে আরো সম্পর্ক জোরদার হইলো। কি বলে? হ্যাঁ,
তারপরে আরেকটা কথা আর সম্পর্ক জোরদার হইলো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, তারপরে আমি কালকে কিন্তু যখন আমি বন্ধ টেলে গেছি, মানে দুপুরে খাইতে হয়েছি, তখন মানে ভাত আমার পেটে যাইতেছে না, মানে কথা আমার গুড় করে খাইতেছে। লাস্টে ওনার নাম্বার আমি ফোন দিচ্ছি, বলছি যে ভাই আমি তো নোয়াখালী ফোন দিছি, কি ভাই বলছি না এই কথা বললে, কিন্তু ওনার সাথে আমি যাই হোক, অবশেষে দুই ভাই বোনে মিলে একসাথে কাজ করে, একটু ভুল বোঝাবুঝি। আমি মনিরুজ্জামান সোহেল বড় ভাই হিসাবে দুজনের মিলাই দিলাম, একজন একজনের কি ভুল বোঝাবুঝি হবে না, হবে না একসাথে মিলে কাজ ইনশাল্লাহ। করবো, তবে ইনশাআল্লাহ। একটা কথা বলবো যে ভাই আসলে কারো পিছনে কোনো কথা বলে কুরুক্তি লাগাবেন না, হ্যাঁ। ঠিক আছে? আমরা সবাই চাই মিলেমিশে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে। আমার বদনাম এর কাছে বলবেন, এর বদনাম আমার কাছে, এগুলো ঠিক না ভাই। আমি ঠিক আছে? মনে করি যে আসলে এটা আমরা এখানে ওনারা নিজের টাকা খরচ করিয়া সারাদিন গামজামাইয়া নিজের টাকা খরচ করিয়া মানবিক কাজ করে। মানবিক কাজ, আপনি অসহায় দরিদ্র খেটে খাওয়া যারা গরিব খাইতে পারে না, তাদের যারা মোবাইল কখনো চোখে দেখে নাই, কিনতে পারে না, তাদেরকে কিনে দেওয়া, এইটা ভালো কাজ করে। আর অনেকের খালি জলে, আরে জলে জ্বলুক, যত জ্বলবে ততই দেবে। হ্যাঁ ঠিক।